সকাল সকাল চা বসাইছি, মাথা এত ব্যথা করতেছে। কালকে রাত্রে ঘুম হয় নাই ভালো, সারা রাত কেমন জানি ভয় ভয়ও লাগছে। তো এখন এর জন্য সকালে উঠে যে চা বসাই দিছি, চা আর কলা পাউরুটি নাস্তা করবো। আজকে নাস্তাও বানাই নেই। তো আমি তো হুটহাট কোনো কারণে ওষুধ খাই না। অনেকে দেখি একটু মাথা ব্যথা বা শরীরের অন্য কোনো জায়গায় ব্যথা হইলেই ওষুধ খায়, কিন্তু আমার নয় অভ্যাস নাই। ছোটোর থেকে আমি ওষুধ খাই না, একদম সিরিয়াস কোনো ছাড়া ওষুধ আমি কেউ খাওয়াইতেই পারে না। এ হয়েছে আমার অবস্থা। তো এখন চাটা বানায়া নাস্তা করব। নাস্তা খেয়ে নিচে গেছিলাম, তো এই যে এখানে একাটি শাক আনছি। এই একাটি শাকের দাম 40 টাকা। যে কি একটু আটি 40 টাকা। আর শুটকি বের করছি, একটু শুটকির ভর্তা বানাবো লাল লাল করে। এখানে ধইনা পাতা নিয়ে আসছি, গুঁড়া মাছ ভিজাইছি, গুঁড়া মাছ রান্না করব ধইনা পাতা দিয়ে। তো আমি শাক দিয়ে অবাক হয়ে গেছি যে কতটুকু আটি 40 টাকা। তা আমারে বলতেছে 2 আটি নিয়ে যান, 1 আটি দিয়ে কি হবে? 2 আটি শাকের দাম যদি 80 টাকা হয়, তাহলে মানুষ কি খাবে? শাকের থেকে তো তরকারি খাওয়া অনেক ভালো, আর কমও। শাকের থেকে তরকারির দাম অনেক কম। তো এটা এখন কাইটা নেই, আমি নিতে চাইছিলাম না। এখন মানে কি অবস্থায় আর কি, টাকার জন্য শাক খাওয়া বাদ দিয়ে দিব। এদিকে শাক সিদ্ধ বসায় দিছি রাইস কুকারে, হয়ে গেছে প্রায়, নামাই ফেলবো। চুলায় গুঁড়া মাছের চচ্চড়িটাও বসাই দিছি, এটাও প্রায় হয়ে গেছে। ধইনা পাতা দিয়ে নামাই ফেলবো। এখন 2টা ভর্তার আয়োজন বাকি আছে। গুঁড়া মাছের তরকারিটা হয়ে গেছে, নামাই ফেলছি। তো এখানে যে শুটকি সিদ্ধ দিয়ে দিছি, এটা হয়ে গেলে বাইটা নিব, কালো জিরাটাও ভাইজা নিব, শাকটাও ভাইজা নিব। রান্না বাড়া শেষ করলাম, সব কাজকর্ম শেষ করে আইসা এখন এই যে খাইতে বসছি। আজকে কয়েক পদ হয়েছে এখানে, এই যে লাল শাক, গুঁড়া মাছের চচ্চড়ি, এখানে 3 ধরনের ভর্তা। এটা শুটকির ভর্তা, কালো জিরার ভর্তা, আলু ভর্তা। কালকের একটু ডাল ছিল, সাথে আছে লেবু। তো জায়ানকে এখন খাওয়াই দিব শাক দিয়ে, ওর আগে খাওয়াই দিই। শাকে একটু ঝাল কম দিছি। আর আজকে ওরে গোসল করাই নেই। কালকে এমন অবস্থা, আইসা সবাই ঘামে। আজকে সবার ঠান্ডা লেগে গেছে, শুধু নাক দিয়ে পানি পড়তেছে। এই কারণে আজকে আর গোসল করাই নেই। তো বলতেছে আমার লাল শাক দিয়ে লেবু দিয়ে ভাত খাওয়াই দাও। তো ওরে আগে খাওয়াই দিই। এদিকে আসো জায়ান, এখানে আসো। তো জায়ানদের লাল শাক দিয়ে খাওয়াইতেছি, লাল শাক দিয়ে ভাত মাখছি। মনে হইতেছে কি লাল শাক না খয়েরি কালার হয়ে গেছে। আর শাক কেমন ছাবা ছাবা একদম, মানে আশ। এই শাক মানুষ 40 টাকা আটি দিয়ে নিয়ে যাইতেছে। আর ভর্তা একটু বেশি করেই বানাইছি। কালকে সকালবেলা খুদের ভাত রান্না করব, একটু ধইনা পাতার ভর্তা বানাবো। আর এই 2 পদের ভর্তা আছে, হয়ে যাবে কালকের নাস্তা। তা আমি তো আগের দিন মানে যেগুলি একটু ভারী ভর্তাগুলি বানাইতে কষ্ট হয়, ওগুলি আগের দিন বানায় রাখি। পরের দিন যেগুলি একদম সহজ, ওগুলি বানায় পরে খুদের ভাত রান্না করে খাই। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।